হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে দেখছো না, আজকে আমি নিচ্ছি চিংড়ি। আজকে আমি করবো ডাব চিংড়ি। তো এই যে বিকাতে আসছিল সকালে, তখন আমি নিচ্ছি কিনেছি। দেখছো না কত সুন্দর সুন্দর মাছ গায়ে, একদম ফ্রেশ মাছ, নদিয়া ধরা মাছ। আর এই যে একটা ডোঙ্গা বানাই নিচ্ছি, দেখছো না থালা বানাই নিচ্ছি আমি, একটা পাতের তাল পাতার থালা বানাচ্ছি। এই যখন যাবো আমি তোকে ধুতে এই গাকে মাঝে আমি ধুয়ে নিবো আগে। কিছু থাকে তো তো দেখছেন একদম ফ্রেশ, কিছু নেই মাছে। আমি এখানে যে মাছকে ভালোভাবে বাছিয়ে নিব। ছোট মাছ বটে, তো কিছু ভিতরের ফেলাতে হবে নাই। এরকম দেখো, এই আমি পাগাই আর ফেলাই দিব মাথাটা। এই যে দেখো, আমি এইভাবে সব মাছকে আমি বাছিয়ে নিব। মাথাটা আমি ফেলাই নিব আর পাগাইয়া। এই যে বন্ধুরা, আমি ডাব চিংড়ি করবো না, তার জন্য সর্বপ্রথম আমি এখন চিংড়িটা ভাজে নিব। তো আমার কড়া তো গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। নুন আর হলুদ দিয়ে চিংড়িটা আমি ভাজে নিব। তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি চিংড়িটা দিয়ে দিব। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। আমি এখানে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজিয়ে নেব লাল লাল করে। চিংড়িকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছো না টাটকা ধরা চিংড়ি, তার জন্য ছোট ছোট আছে। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজা গেছে, দেখছো না একদম লাল লাল করে ভাজা গেছে। টাটকা ধরা মাছ না, নদীর মাছ, দেখছো না একদম ছোট, কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো একদম ফ্রেশ আছে মাছটা। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামকাই নিব। এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখছো একদম লাল লাল হয়ে গেছে। আমি এখন নামকাই নিব। আমি এখন থালাটা কাঢ়ে নিব। টাটকা নদীর মাছ না বন্ধুরা, খাতে দমাই মিঠা লাগবে। এখন জল হচ্ছে না, এখন মাছ দমাই উঠছে। এই যে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটু মশলা দিয়ে দেবো। জিরা ধনিয়া আমি আগে বাটা নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন দেওয়া ছিল, লঙ্কা সব একটু আমি বাটি নিয়েছিলি। এখন ভালোভাবে এখন ভাজিয়ে নেব মশলাটা। আমি পরিমাণ মতন আমি হলদি দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে এখন ভাজে নেব। মশলাটা ভাজা গেছে, আমি এখন চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি মাছকে আমি এখন দিয়ে দিলে লাড়ি চাড়ে নিব। সামান্য একটু জল দিচ্ছি। রেডি। এই যে আমার হয়ে গেছে সব কিছু, মাছগুলো আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে হয়ে গেছে মিক্স মশলার সঙ্গে। এখন আমি এই যে দেখো না ডাবের জল নিয়ে নিচ্ছি, ডাবের শাঁসটাও নিচ্ছি, গ্রাইন্ডারে আমি একটু পিষে নিচ্ছি, গ্রাইন্ড করে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে দেবো। রেডি। এই যে আমার হয়ে গেছে সব কিছু, মাছগুলো আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে হয়ে গেছে মিক্স মশলা
মশলার সঙ্গে। এখন আমি এই যে দেখো না ডাবের জল নিয়ে নিচ্ছি, ডাবের শাঁসটাও নিচ্ছি, গ্রাইন্ডারে আমি একটু পিষে নিচ্ছি, গ্রাইন্ড করে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে দিব। আমার ডাবের জল দিয়ে আমার হচ্ছে কমপ্লিট। এই যে দেখো অত বেশি আমি দিনে মাখা মাখা করে নামকাবো, গায়ে গায়ে নামকাবো হতে পরিমাণ মতন নিচ্ছি। আমি ফুটলেই আমার নামকা নিব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখতে পারবে, তো সাবস্ক্রাইব করলে তোমরা দেখতে পাবে আবার তোমার নতুন নতুন ভিডিও আমার। তো কালকে নিয়ে আসবো আমি আবার ভিডিও, আমার নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বাই।